কোনো সুন্দর জিনিস দেখে মুগ্ধ হয়ে যাওয়া, বা কোনো কিছুতে, এই যে গান শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম বা মুগ্ধ হয়ে গিয়েছি, হুম, এই দৃশ্যটি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, হুম, ওখানে গিয়ে এতটাই ভালো লেগেছে যে ওখানকার দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। দেখো এখানে আমরা প্রত্যেকবারে মুগ্ধ হয়ে গিয়েছি বা হয়ে গিয়েছে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ইংলিশে যদি এই ধরনের বাক্য বলি তাহলে কিভাবে বলবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জাস্ট আমরা দুটো এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব এই ক্লাসে। দেখো এখানে দেখো আরেকটা এক্সপ্রেশন কি না, সে সৌন্দর্যকে বুদ্ধির চেয়ে বেশি গুরুত্ব দেয়। তাহলে দুটো বিষয়কে এখানে আমরা দেখছি, বলছি দুটো বিষয়কে, একটা কি সৌন্দর্য আর একটা বুদ্ধি। দুটোর মধ্যে একটাকে বেশি দেখানো হচ্ছে আর একটাকে কম দেখানো হচ্ছে। দেখো এটাকে আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। অবশ্যই এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত করবে। কেন? কারণ আমাদেরকে নতুন নতুন এক্সপ্রেশন শিখতে হবে। নতুন নতুন এক্সপ্রেশন ডেইলি লাইফে যেগুলো আমরা বাংলাতে বলি এগুলো ইংলিশে বলতে হবে। আমি গানটাতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এই যে কোনো কিছুতে মুগ্ধ হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করবো দেখো, গেট এনচ্যান্টেড বাই। আচ্ছা, প্রত্যেকবারে কি করব, গেট এনচ্যান্টেড বাই বসাবো, মানে মুগ্ধ হয়ে যাওয়া। আর কিসের দ্বারা, যেটা দ্বারাই মুগ্ধ হয়ে যাচ্ছি বা হয়ে যাচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমরা এটা বলবো, সেটা আমরা কি করব, এখানে বাই পরে লিখবো। অর্থাৎ এখানে আমরা সামথিং বলে লিখতে পারি, মানে কোনো কিছু যেটা দ্বারা। তাহলে এখানে কি আমি গানটাতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তাহলে এখানে পাস্ট টেন্সে, সেক্ষেত্রে লিখতে পারি আই গট। এই দেখো এই ভার্বটাকে সাবজেক্ট পরে আমরা ভার্ব, অর্থাৎ এটা তো V1 আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি V2 করতে পারি। তাহলে আই গট এনচ্যান্টেড, I got enchanted by গানটাতে, by the song, ওকে, I got enchanted by the song, আমি গানটাতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমার হাসিতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। দেখো একইভাবে I got enchanted by your smile, ওকে, by your smile, তোমার হাসিতে। সে সহজেই প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে যায়। এখানে দেখো, এখানে গিয়েছিলাম নয়, পাস্ট টেন্সে নয়, এটা প্রেজেন্ট টেন্সে। কে? সে। সেক্ষেত্রে এটা যেহেতু ভার্ব, আমরা পাস্টে লিখতে গেট থেকে গট করে দিয়েছি, আর এটা যদি প্রেজেন্ট টেন্সে আমরা যদি ব্যবহার করি বা বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, সে হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। গেট বসাবো, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা এখানে এস বসাবো। তাহলে হি অর সি গেটস এনচ্যান্টেড বাই দা ব্যবহার করো, নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে প্রকৃতির সৌন্দর্যে। তাহলে এখানে দেখো এই যে দুটো বিষয়ের মাঝখানে র আছে, সেক্ষেত্রে আমরা কি করব, বিউটি লিখব, বিউটি, দ্য বিউটি অফ দ্য নেচার, ওকে। দেখো তারপর দেখো সে সৌন্দর্যকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় লেখা হয়নি, সহজেই অর্থাৎ ইজিলি, ওকে। তো দেখো সে সৌন্দর্যকে বুদ্ধির চেয়ে বেশি গুরুত্ব দেয়। তাহলে কি, কোনটাকে বেশি গুরুত্ব দেয়? সৌন্দর্যকে। কার চেয়ে? না, বুদ্ধির চেয়ে। দেখো খুব সহজে, সে, আমরা সি ব্যবহার করব, সি মেক্স। এখানে দেখো
এখানে সৌন্দর্যকে বুদ্ধির চেয়ে, তাহলে সৌন্দর্যকে, আর এখানে আমরা দেখো মেক্সের পরে আমরা মোর ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা করব না। দেখো এটা সৌন্দর্য করতাম, সৌন্দর্যের বিষয়টা বলা হচ্ছে যদি কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কোনো বস্তুর ক্ষেত্রে সাধারণভাবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কিন্তু মোর ব্যবহার করতে পারি। কার পরে না, মেক বা মেক্সের পরে, এক্ষেত্রে না ব্যবহার করলে চলবে। তাহলে শি মেক্স অফ, অফ ব্যবহার করেছি। এবার দেখো সৌন্দর্যকে, তাহলে লুকস, তাহলে শি মেক্স অফ লুকস, চেয়ে, দেন কার চেয়ে না, বুদ্ধির চেয়ে, দেন ইন্টেলিজেন্স। ওকে, দেখো আচ্ছা এক্ষেত্রে দেখো মোর ব্যবহার করে আমরা করব কিভাবে, দেখো তারা সুখের চেয়ে টাকাকে বেশি গুরুত্ব দেয়। তাহলে এখানে দে মেক মোর অফ, কাকে বেশি গুরুত্ব দেয়, টাকাকে। তাহলে আমরা মোর, আচ্ছা মোর এখানে লিখেছি মোর অফ, এবার মানি লিখব, কেন যেটা বেশি গুরুত্ব দেয় সেটা আগে লিখব। তাহলে টাকাকে, আচ্ছা মানি, আর সুখের চেয়ে দেন হ্যাপিনেস। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ভালো করে বুঝে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।